অন্নদা, ও অন্নদা, ঠাকুর, তুমি এসেছো ঠাকুর। এমন পাগল পাড়া হয়ে ডাকলে না এসে আর উপায় খিরা? হ্যাঁ, আচ্ছা, আমার কি আর কোনো কাজকর্ম নেই রা? হ্যাঁ, তা এত উতলা হয়ে রয়েছিস কেন? হ্যাঁ, কেন তুমি জানো না? কেন তুমি তো এখন ছলনাময়ী হয়ে উঠেছো ঠাকুর। আমার সঙ্গে ছলনা করাই তখন তোমার একমাত্র কাজ। সবকিছু জেনেও তুমি এখন না জানার ভান কেন করছো ঠাকুর? আশ্চর্য! তা কি করে বুঝবো বল দেখি? তুই মনের মধ্যে কি পুষে রেখেছিস তা কি আমার জানার কথা? কেন তুমি জানবে না? কেন? তুমি তো অন্তর্যামী ঠাকুর। তখন তুমি বৈষ্ণব ঠাকুরের ছদ্মবেশ ধারণ করে আমার সামনে এসেছিলে ছলনা করতে, কিন্তু তোমার মুখের এই কেন আমার চেনা। আমি তোমাকে ঠিক চিনতে পেরেছিলাম, কিন্তু তুমি তখনই ছলনা করে আমার সামনে থেকে উধাও হয়ে গেলে। এবার আমি তোমাকে আর ছাড়বো না। কি জ্বালাতনে ফেললি বল দেখি? ডাকলেও না এসে থাকতে পারি নে, আর এলেও এমন তোর কথা তোর যে টিকতে পারি নে। তাই তো যখনই তোমায় আমি যুদ্ধ দিয়ে বাঁধতে চাই তখনই তুমি শুধু পালাই পালাই কর। কিন্তু এবার আমি তোমাকে ছাড়বো না ঠাকুর। আমাকে তুমি নরক দেখাতে নিয়ে চলো না ঠাকুর। আমাকে নরক দর্শন করাও না। তুই শালা নরক 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 করে খেপে উঠেছিস কেন রা? হ্যাঁ, তামাম ব্রহ্মাণ্ড স্বর্গ স্বর্গ করে না পায়। অসুররা যুদ্ধ করে স্বর্গ দখলের জন্য, আর মনি ঋষিরা সাধনা করে স্বর্গ লাভের জন্য। দান ধ্যান পুণ্যি বেত সবাই সব করে স্বর্গ সুখের জন্য। আর তুই খেপে উঠেছিস কিনা নরক দর্শনের জন্য? এ তো উল্টো ধারারা। এই মতি প্রেম কেন? হ্যাঁ, কেন এসব চিন্তা ছাড় দেখিনি? ঠাকুর, তুমি তো আমায় জানো ঠাকুর। তোমার যারা স্মরণ নেয় তারা তো সবাই সৃষ্টি ছাড়া। নইলে স্বামী বিবেকানন্দ নিজের সুখের জীবন ছেড়ে এত অসহ্য কষ্টময় জীবনে কখনো পা রাখেন? ঠাকুর, তুমি তো নিজেই চিরকাল নিয়ম ভেঙে এসেছো। যাকে কেউ ঠাঁই দেয়নি, কেউ আশ্রয় দেয়নি, তার তুমি আশ্রয় হয়েছো ঠাকুর। সবার অচ্ছুত ওই থিয়েটারের নোটির মাথায় হাত রেখেছো তুমি। ব্রাহ্ম সমাজ কেশব সেনকে বাতিল করেছিলেন, তাকে তো তুমি বুকে টেনে নিয়েছো। তাহলে তোমার মতে তোমার পথে হাঁটতে গেলে তো আমি সৃষ্টি ছাড়া হবই ঠাকুর। এটাই তো স্বাভাবিক। এই ফের আমাকে যুক্তির জালে জড়িয়ে ফেললি না? হ্যাঁ, তা কি আর করি বলতো? তোর মতো নাচর বান্দার কথা না শুনলে তো আর উপায় দেখছি নেই। তাহলে আমাকে নরক দর্শন করতে নিয়ে চলো না ঠাকুর, এখনই। আমার যে আর তর্স হয়েছে না ঠাকুর। তা চল, তোর এতই যখন ইচ্ছে, কই শক্ত করে আমার হাতখানা ধর দেখি। চল, তোকে নরক দর্শন করায়। ধর ধর হাতটা ধর, ছেড়ে দিস নি যেন, তাহলে কিন্তু অনর্থ ঘটবে। হ্যাঁ, আমি সব ছাড়তে পারি, কিন্তু এই হাত জীবনে মরণে জন্মে যে আমি ছাড়বো না তা তো তুমি বিলক্ষণ জানো ঠাকুর। চলো, তুমি আমায় কোথায় নিয়ে যাবে? চল। পার্থ সারথি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলে। তুমি আমাকে নরক দর্শন করো ঠাকুর। প্রভু দীনবন্ধু, আমাকে নরক দর্শন করাও। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। জগতে शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपम् निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमहाशिवासं भजेऽहम् करालं महाकालकालं कृपालं गुणाधार संसार पारं नतोऽहम् तुषाराद्रि
কি তুমি আমায় কোথায় নিয়ে এলে ঠাকুর? ভালো করে দেখ, ওদিকে তাকা, দেখ। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। ঠাকুর, এর নাম নরক? এই যে স্বর্গের মতোই সুন্দর। সবকে দুয়ারের সামনে দিয়ে তো নরক যেতে হয় রা। ওই দেখ, ওই দিক মানে নরক। চ চ, ওইদিকে চ। আয়। কি ভয়ঙ্কর কষ্ট! আমি সব সহ্য করতে পারছি না ঠাকুর। এদের যাতনা থেকে মুক্তির কি কোনো উপায় নেই? মুক্তির উপায়? হ্যাঁ ঠাকুর, ওদের জন্য আমার যে খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। মানুষের বেঁচে থাকাই কত যন্ত্রণার, সেখানে তো ভুল ত্রুটি হয়েই থাকে। সেই ভুলের ক্ষমা কি ঈশ্বরের কাছে নেই ঠাকুর? মানুষের ভুলের ক্ষমা কি মানুষের কাছে আছে রা? মানুষের যাতনার উপশম মানুষ করে না। তুই নরক দেখবি বলে খেপে উঠলি, তার নরক কি শুধু এখানে? তোর পৃথিবীতে নরক নেই? পৃথিবীতে? ওই নিচের দিকে তাকিয়ে দেখ, দেখ ভালো করে। আমাদের কিছু ভিক্ষা দাও, আমরা কিছু খাইনি। আমাদের কিছু ভিক্ষা দাও, আমরা কিছু খাইনি। এ কি, ওই বাচ্চাগুলো অমূলভাবে কাঁদছে কেন? নরক যন্ত্রণায় কাঁদছে। এখানে দেখলি ওই নিচে আগুন দিয়ে তার উপরে কড়া বসে দগ্ধ করছে। ওই বাচ্চাগুলোর পেটের মধ্যে আগুন জ্বলছে না। সেই জ্বলন্ত আগুনে ওরা বসে আছে, দগ্ধ হচ্ছে। ওদের দেখার কেউ নেই রা অন্নদা। ওদের মা বাপ পরিবার কেউ নেই, সমাজে কেউ দেখার নেই। ওরা যে অনাথ। দেখ, ওই ওদিক পানে দেখ। এ কি, ওই মেয়েটা যে আত্মহত্যা করতে যাচ্ছে। ওকে থামাও ঠাকুর, ওকে থামাও। ও মুক্তি খুঁজছে রা, মুক্তি খুঁজছে। গলায় কলসি বেঁধে ডুবে মরবে, তারপর এই নরকে আসবে। আত্মহত্যা করার পাপে এখানে এসে চাবুক খাবে। কেন ওর এরকম মতিভ্রম কেন ঠাকুর? ওকে থামাও না তুমি। কি করে থামাবো বল দেখি? বেদবাদের জীবনে যে শতেক জ্বালা। লেখাপড়া জানেনি, ওর শাউর ঘরের লোকেরা সব সম্পত্তি কেড়ে নিয়েছে রা। ভালো করে খেতেও দেয়নি, মা নিজ্জত নিয়ে টানাটানি করে। আচ্ছা, ওর বেঁচে থেকে লাভ কি বল দেখি? ঈশ্বর, এ কি পরিণতি! এবারে ওদিক পানে দেখ। কোথায় গেলে? ওগো কথা বলো। এ কি, ওই মহিলাটা অন্যভাবে কাঁদছে কেন? নরকের অত্যাচারিত বাকি মানুষগুলোর চিৎকারের মতো একটু শোনাচ্ছে। শোনাবি তো? ও যে নরক যাতনা সইছে রা। ওর স্বামী ও চোখের সামনে বিনে চিকিৎসায় মরে গেল। কেন চলে গেলে? কিচ্ছু করতে পারলো না রে। আর ও স্বামীর মৃত্যুর কারণ হয়ে রইলে ওকে নরকে আসতে হবে। ও কাঁদবে নে। অন্যথা মর্তে নরকে মানুষের কান্নার সুর আর জমদূতের নরকের কান্নার সুর যে একই রাহা।
আমি সহ্য করতে পারছি। ঠাকুর ঠাকুর, তুমি তুমি আমাকে কি বোঝাতে চাইছো বলো? এই স্বর্গ নরক সবই ওই পৃথিবীতে আছে, তাই তো? এতকাল জুড়ে ওই শাস্ত্রের পুরাণে যা পড়েছি সবই মানুষের মধ্যে আছে, এই তো। আমি তোরে কি বোঝাবো রা? তুই তো নেকা পড়া জানা শিক্ষিত ছোড়া, আমি তোকে বোঝাতে যাবো কেনে? ঠাকুর, অন্নদা, যুধিষ্ঠিরেও নরক দেখতে হয়েছিল রা, সে সইতে পারেনি। সাধু পুরুষ হয়ে পৃথিবীতে থাকলে হয় না রে, নরকে যারা রয়েছে তাদের গরম মোছানোর ব্যবস্থাও করে দিতে হয়। কিন্তু ঠাকুর, আমি কি করতে পারি? পারিস নে, পারিস নে। ওই অনাথ বাচ্চাগুলোর মুখে দুবেলা দুটো অন্ন জুটিয়ে ওদের নরক যন্ত্রণা দূর করতে পারিস নে। ওই বেদবাদের নেকাপড়া শিখকে ওদের কাজের ব্যবস্থা করে ওদের নিজের পায়ে দাঁড় করাতে পারিস নে অন্যথা। ওই মেয়ে মানুষটার স্বামীর জন্য দাতব্য চিকিৎসার ব্যবস্থা করতে তুমি সাহস জোগালেই পারি ঠাকুর, তুমি ক্ষমতা দিলেই পারি। তুই শালা, সবেতেই আমি কেনে? সবেতেই আমি কেনে? তুই নিজে পারবি নে? ওরে তুই একাই 100 হয়ে ওঠ আমার লরিনের মতো। পারবি, পারবি অন্নদা, পারবি। তোকে পারতেই হবে, পারতেই হবে অন্নদা, তুই পারবি, পারবি। त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वजीव पापनाशकाय। পারবো, আমি পারবোই। সকলের নরকের যন্ত্রণা আমি দূর করব, আমি দূর করব, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।